ম্যাগনেসিয়াম 1 পিস ট্যাবলেট 1 গ্রামের। আগাছাগুলা পরিষ্কার করার জন্য অনেকে অনেক রকম কীটনাশক ব্যবহার করেন, যেটা লতিকচু চাষের ক্ষেত্রে অত্যন্ত বড় ধরনের একটা ভুল। আর এর সাথে দেওয়া হয়েছিল গ্রোজিং দস্তা, টিএসপি এবং ডিএপি, এই দুইটা সার। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন লতিরাজ কচুর সেই 2 মাস বয়সী জমি। মূলত আজকে আমাদের জমিটাতে সার প্রয়োগের কাজ চলতেছে। এখানে ব্যবহার করা হচ্ছে টিএসপি এবং ডিএপি, এই দুইটা সার। আর এখানে জায়গা আছে 18% জায়গার জন্য 3 কেজি করে আজকে ব্যবহার করা হচ্ছে। আর গত 1 সপ্তাহ আগে এখানে ব্যবহার করা হয়েছিল ম্যাগনেসিয়াম 1 পিস ট্যাবলেট 1 গ্রামের, আর এর সাথে দেওয়া হয়েছিল গ্রোজিং দস্তা। আপনি যদি এই সারের কম্বিনেশনটা ঠিক রাখতে পারেন আর যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে কিন্তু এইভাবে শুকনা জমিতেও আপনি লতিকচুর চাষ করতে পারেন। মাঝে মাঝে পানি দিয়ে শুধু আপনার গাছের গোড়াটা একটু নরম রাখার ব্যবস্থা করতে হবে। এই যে দেখেন, এখানে ম্যাক্সিমাম গাছের গোড়াতেই কিন্তু লতি আছে, ছোট ছোট লতি, যেটা প্রত্যেক সপ্তাহে মূলত কাটা হচ্ছে। যার কারণেই কিন্তু ছোট বড় লতি অলওয়েজ টাইম আছে আল্লাহর একটা অশেষ রহমতে। এই যে দেখেন, আর এরকম লতিরাজের চারাগুলা যদি কেউ সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি এই লতিরাজের চারাগুলা সংগ্রহ করতে পারবেন, যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করি। আর মাত্র 2 টাকা পিসেই কিন্তু আমরা চারাগুলা ডেলিভারি করতেছি। আর অনেকেই বলে যে ভাই, শীতকালে আসলে লতিকচু চাষ করা সম্ভব কিনা, বা লতিকচু চাষের উপযুক্ত সময়টা কখন। আসলে লতিকচু চাষের উপযুক্ত সময় বলতে এইটার যে প্রথম যে পানির সার্কেলটা, এইটা ঠিকভাবে করতে হয়। এই পানির সার্কেলটা আপনি যদি ঠিকভাবে করতে পারেন, যখনই করতে পারবেন তখনই আপনি মূলত এই চাষটা শুরু করতে পারেন। এই যে দেখেন, প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু ছোট বড় লতির দেখা মিলতেছে। দেখেন, জায়গাটা শুকনো অবস্থাতে আছে। সার প্রয়োগের পরে আজকে মূলত এখানে পানি দেওয়া হবে, আর যার জন্য সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। আর কেউ যদি এই লতিরাজের চারাটা সংগ্রহ করতে চান, অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আর চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন। আর লতিকচু চাষের ক্ষেত্রে আর একটা বড় ভুল যেটা অনেকে করে থাকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে অল্প কিছু আগাছা দেখা যাচ্ছে, এই ধরনের ঘাস লতাপাতা, এটা কিন্তু লতিকচুর জমিতে মূলত হয়ে থাকে। কারণ এখানে সার ওষুধের প্রয়োগটা বেশি হয়, আর তারপরে যত্নের কারণেই কিন্তু মূলত এই ঘাস বা আগাছা এই জিনিসগুলো বেশি হয়ে থাকে। তা এই আগাছাগুলা পরিষ্কার করার জন্য অনেকে অনেক রকম কীটনাশক ব্যবহার করেন, যেটা লতিকচু চাষের ক্ষেত্রে অত্যন্ত বড় ধরনের একটা ভুল। সাধারণত এই ভুলটাতেই কিন্তু অনেকে যারা নতুনভাবে চাষ করতেছে, ধ্বংসর জন্য মাত্র এই একটা ভুলই যথেষ্ট। যার কারণে অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। এই যে দেখেন, অল্প যে আগাছাগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে নিজ হাতে পরিষ্কার করতে হবে। এটা কোনো প্রকার কীটনাশক দিয়ে পরিষ্কার করা যাবে না, তাহলে কিন্তু এই যে আপনার একটা গাছ থেকে যে 3-4টা করে লতি, এই ফলনটা আসবে না, এটা কমে যাবে। অবশ্যই আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর সেভাবেই কিন্তু মূলত গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তারপর আপনার এই চাষটা করতে হবে। তা প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।